আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার কর। আমার নবী যার ব্যাপারে বলেছে ভালো করে শুইনা নাও, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। প্রত্যেকটা আলেম প্রত্যেকটা ইমাম রে হাদিসটা ভালো করে জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমার নবী কয় আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর এই সাহাবীর দাম আছে না নাই? আমার এই নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার মা খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহু আকবার কও। আরে খানায় কাবা তওয়াফ করতে যাই আগো পেটের ব্যথা শুরু হয়ে যায়। জনম দুকুনি মায়ের পেটের ব্যথা যখন শুরু হয়ে যায়, মা কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে তুমি স্যার আমার কেউই নাই। কথা কোন ঠিক কিনা? মা ডাক দিয়া কয় আল্লাহ গো, ডাইনে দেখা যায় পুরুষ, বামে দেখা যায় পুরুষ, সামনে দেখা যায় পুরুষ, পিছনেও দেখা যায় পুরুষ। ও মালিক এই মুহূর্তে আমি কি করব রে আল্লাহ? ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য করে কে? আরেকটু জোরে কর না কে? ধারণ করছে, সাহায্য চাই আমার আল্লাহর কাছে। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, এই মুহূর্তে কানাই কাবার দরজাটা খুইলা দাও। আল্লাহু আকবার কও। আরে কানাই কাবার দরজা যখন খোলা হয় রে, আমার কাশীপুর এলাকাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার খানাই কাবার ভিতরে যখন ঢুকছে রে ভাই, ওই ঘরে জনম দুঃখিনী মায়ের একটা বাচ্চা দান করে আমার আল্লাহ। যেই বাচ্চাটার ব্যাপারে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই বাচ্চাটা ছিল অন্ধ, চোখে দেখে না। এই বাচ্চাটা কথাও বলে না, কোনো আওয়াজ করে না, কান্নাকাটি করে না। এমন সন্তান আমার আল্লাহ দান করছে রে জনম দুঃখিনী মা। এই সন্তানটারে কোলের ভিতরে আনজায়া এই সন্তানটাকে বুকের দুধ পান করাইতে চায়, কিন্তু বুকেও তার মুখ লাগাই না, চোখেও দেখে না, কান্নাকাটিও করে না। সব কিছুর মালিককে আল্লাহ। আর একটু জোরে কন্যাকে আল্লাহ। সন্তান আল্লাহ দান করছে গো। আরে জনম দুঃখিনী মা সন্তানটারে বুকের ভিতরে আলো যায় কান্দে আর কয় আল্লাহ আমার সন্তানটা কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে, বিদায়কে তুমি অন্ধ বানাইলা। আমার সন্তানটা কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে আল্লাহ, এই জন্য কি আমার সন্তানটার কান্নার আওয়াজ বের হইব না? এই জন্য কি আমার সন্তানটারে তুমি বোবা বানাইবা? ও মালিকের আমার সন্তানটা কান্নাকাটি করে না, আমার সন্তানটা কোনো আওয়াজ দেয় না, আমার সন্তানটা চোখের পাতা খোলে না, আমার সন্তানটাকে দুধ পান করাইতে চাই আমি জনম দুঃখিনী মা। আমার সন্তানের বুকের স্তরে তো মুখটাও লাগাই না। আল্লাহ গো আমার সন্তানের একটা নয়, দুইটা নয়, তিনটা সমস্যা। কয়টা? তিনটা। আপনারা কি বুঝতেছেন? কয়টা সমস্যা? একটা চোখে দেখে না, একটা কি অন্ধ, আর একটা বোবা, আর একটা হলো দুধ পান করে না। এবার এই তিনটা সমস্যা যদি কোনো মায়ের সন্তানের হয়, ওই মায়ের কি ভালো লাগবে? ওই মা কি ঠিক থাকবে? এইবার তখন তার এরকম ডাক্তার ছিল না, তখন তো এরকম কবরেজ ছিল না। কতক্ষণ ঠিক কিনা? আরে জনম দুঃখিনী মা সন্তানটার বুকের ভিতর আনজায়া নিয়ে কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে আমি কার কাছে দাঁড়াবো? এই কষ্টের সময় আমি কার কাছে মনের কথা বলবো? একটা মাত্র জায়গা পাওয়া যায় যার কাছে মনের দুঃখ বলা যায়, সেটা হলো রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার কও। আমার নবীর কাছে যাইরা জনম দুঃখিনী মা কান্দে আর কয় ও মুহাম্মদ তাকায়া দেখো রে মুহাম্মদ, তোমার
তোমার ভাই হইছে, তোমার সম্পর্কে ভাই হইব। ও মুহাম্মদ তাকায়া দেখো, এত সুন্দর জাদু, কিন্তু আমার এই জাদুর একটা নয়, দুইটা নয়, তিনটা রোগের সমস্যা। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আমার নবী ডাক দিয়া কয়, ওই ফাতিমা তোমার সন্তানের তিনটা সমস্যা, তুমি কি করতে চাও? এই আবার ফাতিমা কি আবার অনেক কিন্তু আগুন লেগে যাবে। তার সন্তানের নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মায়ের নাম ফাতিমা। এই ফাতিমা কিন্তু আবার মনে করেন না যে নবীর বিটি ফাতিমা, এটা কিন্তু অনেকের ভিতরে আবার দ্বন্দ্ব লাগতে পারে। এই জন্য আমি ওয়াজটা ভেঙে ভেঙে বলতেছি। কিতাবের ভিতরে আছে আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার। কোন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহাম্মদের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সরে সরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। ধনী বলো গরিব বলো, জোয়ান বলো বুড়া বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ওরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ।
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলনা প্রতিবন্ধী সংস্থা পরিচালিত কাশীপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসা লিল্লাবাড়ি ইয়াতিমখানা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 10ই জানুয়ারি 2025 রোজ জুমাবার দিন। স্থান মোংলার মোড়, বাংলার মোড়, দক্ষিণ কাশীপুর, খালিশপুর, খুলনা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি আবু সালেহ, ইমাম ও খতিব, বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ, নয়াবাটি, খালিশপুর, খুলনা। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই বলেন আমিন। আমিন। বিশেষ অতিথি হাফেজ মাওলানা হাফিজুর রহমান আজাদি এবং আমার পূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন আলহাজ হযরত মাওলানা আসলাম হুসাইন বিলালী সাহেব, ফিরোজপুর। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় মুসাফির। এখানে কি আমার কোনো শত্রু আছে ভাই? আমি কি আপনাদের কারো শত্রু? আপনারা কি আমার কারো শত্রু? কেউ আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না। কথা বলেন ঠিক কিনা? তবে একটা মুসলমানের পরিচয় আছে, আল মুসলিম ও আখুল মুসলিম। মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকের মাহফিলটা প্রতিবন্ধী, যারা চোখে দেখে না, অন্ধ। চোখ যে কত বড় নিয়ামত, এটা যার আছে সে বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে বানাইছে। এই পোলাপান কথা বলবো না। সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? গরু সম্পর্কেও আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করছে, আছে না নাই? অন্ধ মানুষের সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে। সূরা আয়াত না, ভালো করে শুনতে হবে। আল্লাহ তাআলা অন্ধদেরকে এত ভালোবাসে, এই আয়াতটা যখন নাজিল হয় আমার নবীর কাছে, কেউ কথা বলবেন না, আমার নবীর কাছে যখন নাজিল হয় ওই মুহূর্তে আমার নবী ধনাঢ্য ব্যক্তিদেরকে নিয়ে আলোচনায় ছিল। যখন আমার নবী কোরআন তেলাওয়াত করেছিল সূরা আর রহমান, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় এমন একটা সাহাবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উম্মে মাকতুমা, জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মে মাকতুম তিনি আসছেন, যার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করছে সূরা আবাসা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আলোচনার ভিতরে প্রবেশ করার আগ মুহূর্তে আমি চাই সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরা যাবে কি যাবে না? একসাথে বলেন। আপনারা যদি আমাকে সমর্থন দেন, আমাকে বলেন, তাহলে আমি একটা আলোচনা করতে পারবো। কারণ আপনাদের যে প্যান্ডেলটা করেছেন আলহামদুলিল্লাহ, ইন্ডিয়ান প্যান্ডেল, আর আপনাদের বাংলাদেশের ভিতরে আমি এই প্রথম পাইলাম। ইন্ডিয়ার ভিতরে যখন আমি মাহফিল করি এরকম প্যান্ডেল করে, বিশেষ করে মানে এইদিকে একটা সাইড করে, আবার পাশে আবার মহিলাদের আর একটা সাইড করে। তা আপনাদের প্যান্ডেলটাও ঠিক এরকম দেখে মনে হচ্ছে আমি প্রথম মানে যখন মাহফিলের ভিতরে এখন আসতেছি মনে হচ্ছে যে আমি ইন্ডিয়ার ভিতরে আসছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন।
তাহলে আমি আপনাদের মাঝে, যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদের ব্যাপারে কি বলা যাবে? বেনামাজের ব্যাপারে বলা যাবে? ঘুষখোরের বিরুদ্ধে বলা যাবে? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, বলা যাবে তো? সবাই বলেন বলা যাবে? আচ্ছা, মুরব্বীরা যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে বলা যাবে? আলেম ওলামা যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে বলা যাবে? তাহলে আলহামদুলিল্লাহ কম। সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে এসে সালাম দিলাম। কি দিছিলাম? একসাথে বলেন। আল্লাহর রাসূল বলছে সালামুন, প্রতিটা কথায় দলিল থাকতে হবে। আমি দলিল দিয়ে কথা বলবো, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা বল ঠিক কিনা? তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম, পিছনের ভাইরা মনে হয় রাগ করছেন নাকি কিছু বুঝলাম না। অনেকে উত্তর দিছে, অনেকে দেয় নাই, কেউ মনে মনে উত্তর দিছে, আছে না নাই? শুধু এখানে নয়, শুধু এখানে নয়, রাস্তাঘাটেও তো আমরা দেখি সালাম দিলে অনেকে সালাম নিয়ে ঠাট্টা করে, আছে না নাই? ভালোভাবে আমরা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সে উত্তর দিতেছে আচ্ছা, আমি কি এটা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? কি মুরব্বী কথা কন? আপনারা যদি বলেন যে হুজুর অন্যায় যেটা আছে সেটা তুলে ধরা যাবে, তাহলে আমি বলবো। আর যদি বলেন যে না ধরা যাবে না, তাহলে বলবো না। বলা যাবে তো? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কোন ঠাট্টা করা যাবে? সালাম দুই জায়গা দেওয়া হয়, একটা হলো মৃতদের আর একটা হলো জীবিতদের। কথা কোন ঠিক কিনা? মৃতদেরকে সালাম দিলে আমরা উত্তর পাই না, মৃতদের কবরস্থানে যায় সালাম দিলে উত্তর পাওয়া যায় যায় না। কিন্তু পুরুষদের, এই যে মহিলাদের যাদেরকে আপনারা সালাম দেন, জীবিত যারা, তাদেরকে সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায়, উত্তর পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আর এইটা নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে কবরবাসীদের মতো ওদের জবানটা প্যারালাইসিসের ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কেউ আছে না নাই? আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কাশীপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, বাংলার মোড়টা ধ্বংস হলো টিভি সিনেমায়, কালিশপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, খুলনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাই আমার তো বসে পারতেছি না, সাউন্ড সিস্টেম ভাই আরেকটু ওইদিক নিয়ে দেন তো ভাই। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ভাই বন্ধ করে দিলেন একবারে। দাও লাইন দাও, তাড়াতাড়ি লাইন দাও। এই সাউন্ড সিস্টেম লোকগুলো গেছে কই? আচ্ছা এই পাওয়ার হ্যাঁ ভাই, আমার ভাষা তো বুঝতেছেন সবাই? তার মানে এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আমার কথা হলো তিতা, কে কি মনে করবে তা দেখার টাইম নাই। রিজিকের মালিক কে? একসাথে বলো কে? অনেক মুরব্বী আছে আগেকার জামানায়, এই এখনকার মুরব্বীদের যেগুলো দোষ সেগুলো তুলে ধরবো। অনেক মুরব্বী আগেকার জামানায় আমরা দেখছি সকালবেলা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এখন কি আগের মতো কোরআন তেলাওয়াত আছে? এখন মুরব্বীরা ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে খায়, আর কি লাগাইছো সেটা জাগা নাকা দে। চোখের জিনা আছে না নাই? আজকে যারা মাদ্রাসার অন্ধ ছাত্র শিক্ষক কমিটি, এরা তো আর বুঝবে না কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে, এরা মনে করে রাস্তায় বেরোলে খালি সালাম পামু দিমু না, আছে না নাই? আমার নবী কি শুধু সালামের উত্তর দিছে, সে নিজে সালাম দেয় নাই? কথা কোন দেয় নাই? তুমি কতবার হুজুর আইছো, তুমি সালাম দিতে পারো না? আজকে সব তামা তামা করে ফেলাবো, কথা কোন ঠিক কিনা? আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার বাঙালি বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত
দেন কোনো গুনাহ হবে না, আপনার যদি আমি সালাম না দিই কোনো গুনাহ হবে না, কিন্তু আমি যদি আপনাকে সালাম দিই আর আপনি উত্তর না দিলে গুনাহ হবে। মাসলা জানতে হবে, কথা কন ঠিক কিনা? এবার কোন সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা কি কষ্ট পাইতেছেন? আমার কথা হলো তিতা, যেই সন্তান বাপ মায়েরে ভালোবাসে না, বাপ মায়েরে কাপড় দেয় না, ভাত দেয় না, ওই সন্তান যদি গরু সবাই করে অনুষ্ঠান করে দাওয়াত দেয়, ওর দাওয়াত আমরা চাই না। কথা কোন? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু সবাই করে খাওয়ায়, আছে না নাই? ওর দাওয়াত আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, ভালোবাসা দিবে, কাপড় দিবে, ও যদি মহিলার মুরগি সভা করে আমাদেরকে দাওয়াত দেয়, তাও আত্মা ভরে দোয়া করবো। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই, সব সাহাবীরা দুনাট্য সাহাবীরা ভালো করে শুনবা, গরিব সাহাবী বেশি ছিল। আমার নবীর দরবারে এমন একটা সাহাবী ছিল রে বন্ধু, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উম্মে মাকতুম। আল্লাহু আকবার কোন? এই সাহাবীটাই অন্ধ রে আমার খুলনা জেলাবাসীরা, এই সাহাবীটা চোখে দেখে না, তার মনের ভিতরে অনেক কষ্ট জমা আছে, ভালো করে শুই না নাও। আমার নবীর দরবারে বড় বড় দুরাট্য মানুষ আইসা কয়, ও মুহাম্মদ, আমাদের মনে চাই তোমার দরবারে আসার জন্য, কিন্তু তোমার দরবারে সবচাইতে নিম্নমানের মানুষ বেশি দেখা যায়, তোমার দরবারে গরিব মানুষ বেশি দেখা যায় রে মুহাম্মদ, এই জন্য তোমার দরবারে আসতে মন চাই না। আমার নবী কয়, এই জগৎবাসীর আরে আমার গরিব সাহাবীদেরকে আমি আসতে নিষেধ করব, তোমরা আসো, তোমাদেরকেও দাওয়াত দেবো। আল্লাহ আকবার কোন? দেখবেন সমাজে অধিকাংশ যারা ধনাঢ্য ব্যক্তি, অধিকাংশ মানুষ দেখবেন গরিবদের সাথে মিশতে চায় না, কথা বল না কে? আর ইসলামের ইতিহাস পড়েন, আমার ওয়াজটা পাওয়া যাবেন। ইসলামের ভিতর সবচাইতে ঝুঁকিপূর্ণভাবে সবাই একত্রভাবে দলীয়ভাবে, মানে কোনো কিছুর ভাবার টাইম নাই, ইসলামকে ভালোবাসে সর্বপ্রথম গরিবেরা, কথা বল ঠিক কিনা? এই জন্য গরিবদের দরকার আছে না নাই? ওয়াজ কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি ওয়াজটা করবো সূরা আবাসার মাত্র 2টা আয়াত। কয়টা আয়াত? অনেকে এক রাতের ভিতর দেখবেন 10টা 20টা আয়াতের তাফসীর করে শেষ করে ফেলায়। তাফসীর এত সহজ জিনিস না। ভাই পিছনে বসার একটু ব্যবস্থা করে দেন, অনেকেরই কষ্ট দাঁড়িয়ে থাকতে। পিছনে বসার ব্যবস্থা আছে নাকি? যদি একটু সামনের দিকে আগান যায়, একটু কষ্ট করে আগান ভাই। আমি মুসাফির, আপনাদের মাঝে আসছি, আমি আত্মা করে আপনাদের জন্য দোয়া করবো। পিছনে বাইরে দাঁড়ায় থাকলে খুব কষ্ট হবে। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, কেউ কথা বলবেন না। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে আমার খালিশপুর থানাবাসীরা, উতবা সাহেবা হুতাইবা বড় বড় মুগির বড় বড় নেতারা এইবার সবাই আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? বড় বড় নেতারা আমার নবীর দরবারে হাজির হয়েছে রে। আমার রহমাতাল লিল আলামিন নবী কোরআন তিলাওয়াত করতেছে, আমার নবী তাদের সামনে কোরআন পড়ে পড়ে শোনায়। আল্লাহু আকবার কোন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আম্মা উনজির মুরিদুন কুল রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারতু মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দা'a ওয়া কানু বি'ইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা
بينة قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت ولا تملكن لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. কোরআনের ভিতর মজা আছে না নাই? একসাথে বলতে হবে আছে না নাই? আপনারা যারা কোরআন পড়তে পারেন না আমি অষ্টা ভালো করে বুঝাই দিই, ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কোনো কথা বলবে না, নীরবতা পালন করে তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কোরআন তেলাওয়াত করে, মজা আছে না নাই? যেই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতো ওরাও গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কোরআন পড়ে রে আমার খালিশপুর দাদাবাসীরা। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ দূরে চইলা যাই রে ভাই। আমার নবী কোরআন তেলাওয়াত করে, এইবার তার পাশে এমন একটা সাহাবীর কানে আওয়াজ যায়, যেই সাহাবীটা ছিল অন্ধ, যেই সাহাবীটা কোনোদিন চোখে দেখতে পারে না। অন্ধ সাহাবী যখন মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনছে রে আমার খুলনা জেলাবাসীরা, ওই সাহাবীটার ঘরের ভিতরে থাকতে পারে না। আল্লাহু আকবার। বিবিরা ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি, এত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। আমার নবী ওই মুহূর্তে সূরা আর রহমান মধুর কণ্ঠে তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। আর রহমান আল্লামাল কুরআন। মজা আছে না নাই? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী, এই মুহূর্তে যেই কণ্ঠ বেশি আছে গো স্বামী, এটার কারো কণ্ঠ না, এটা রহমাতাল লিল আলামিন নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত আসে। আল্লাহু আকবার। এই সাহাবী কই বিবি রে আমার তো মনের ভিতর আনচালে করে রে বিবি, আমার জীবনে আমি কোনোদিন নবীরে বাস্তবে দেখতে পারলাম না। আমার কপাল ভালো না রে বিবি, আমার নসিবে নাই, আমার নবীকে আমি সামনাসামনি দেখতে পারি না। ও বিবি আমার নবী কোরআন তিলাওয়াত করে এত মজা লাগে রে, অত সেই কোরআনটাও আমার জীবনে আমি দেখতে পারলাম না। ও বিবি তাড়াতাড়ি আমার রশি দাও, আমার রশিটা কই, আমার রশিটা দাও, আমি এই মুহূর্তে আমার নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার। কষ্ট
হইতেছে আপনাদের? আমার নবী যেই জায়গায় মসজিদে কোরআন তেলাওয়াত করে ওইখান থেকে একটা রশি টানায় দিছে ওই সাহাবীর বাড়ি পর্যন্ত। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে মূল পয়েন্ট আপনাদের মাঝে তাফসীরের ভিতর যেগুলো উল্লেখ করা আছে তার ভিতর মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে বলবো। এতে তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর কাছে ওই সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখে দেখি না, আজান হইলে আমার আসতে কষ্ট হয়, নবী গো আমাকে একটু সহজ করে দেন, একটা মাসলা দিয়ে দেন। বলে কিসের মাসলা চাও? বলে আমার আসতে কষ্ট হয়, নবী গো আপনি যদি একটু অনুমতি দিতেন, যখন আজান হয় আমি বাড়িতেই নামাজটা আদায় করে নেব। আল্লাহু আকবার। মাসলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কয়, তুমি কি করতে চাও? এইবার ওই অন্ধ সাহাবী যে চোখে দেখে না, আজ আমাদের চোখ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? দুইটা চোখে জাহান্নামের আগুন লাগবে না। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, আইনানি লা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তারিজু ফি সাবিলিল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে মাত্র দুইটা চোখে জাহান্নামের আগুন লাগবে না। একটা হলো যেই চক্ষুটা আল্লাহর ভয়ে দুনিয়াতে চোখের পানি ফেলায়, দুই নাম্বার যেই চক্ষুটা আল্লাহর রাস্তায় পাহারাতে ছিল, এই দুইটা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা চোখগুলো কোন জায়গায় কাজে ঘাটে খাড়াইছি একটা বার চিন্তা করে দেখেন। এই সাহাবীটা বলতেছে, হুজুর আমার আসতে অনেক কষ্ট হয়, আপনি যদি একটু আমার অনুমতি দিতেন আমি বাড়িতেই নামাজটা আদায় করে নিতাম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয়, উম্মে মাকতুম রে তোমার পায় আছে নি, হাত আছে নি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার পা ভালো, আমি হাঁটতে পারি গো নবী, আমার হাত ভালো, আমি হাত দিয়ে ধরতে পারি। ও মায়ার নবী গো, পা ভালো হাত ভালো, কিন্তু আমার দুইটা চোখ নাই, আমি কোনো কিছুই দেখতে পারি না। আমার নবী কয়, উম্মে মাকতুম রে তোমার হাইটা হাইটা মসজিদে আইতে হইব। ওই সাহাবীটা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আমি তো চোখে দেখি না গো নবী, আমি কেমনে আসবো, আমার বড় ভয় লাগে। আমার নবী কয়, উম্মে মাকতুম রে আমার মসজিদ দিকে রশি টানাইয়া তোমার বাড়ি পর্যন্ত টানায়া রাখবা, ওই রশি রশিতে দইরা দইরা আমার এই মসজিদের ভিতর আয়েশা নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। কম এবার বলেন অন্তর জন্য নামাজ সার আছে? একসাথে বলেন আছে? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন নামাজ আদায় করে না? সকালবেলা ফজরের নামাজটা আদায় করে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়া আর এক বাড়িতে যায় ফজরের নামাজ করে কয়, তুই কিন্তু গত সপ্তাহে টেয়া দেশ নাই, সুদের টেয়া, এই সপ্তাহে মিস করিস না। আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? রে যুবক ভাইরা এদিক সেদিক আছে। আল্লাহু আকবার। যুবক ভালো, সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, প্রত্যেকটা মাহফিলে। ইউটিউবে যারা চেনে, ইউটিউবে যারা দেখছেন তারা ভালো করে জানেন। এজন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি, যুবকদেরকে নিয়ে আমি বেশি আলোচনা করি। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ কবুল করুক। সবাইকে আমিন। নেক বাপের নেক বেটা সারা এই মাহফিল কোরআন হাদিস তারা ভালোবাসবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী যখন কোরআন পড়ে রে কালিজপুর তালাবাসীরা এত মজা লাগে গো। দোনাট্য লোকজনগুলো, দোনাট্য কাফেরগুলো এসে সামনে বসে গেছে। ওই মুহূর্তে ওই অন্ধ সাহাবী কেউ এসে সাহস পায় না, আমার নবীদের সাথে করছে, কিন্তু অন্ধ সাহাবীর মনে মানে না। এইবার রশি দইরা দইরা আসতেছে। আল্লাহু আকবার। কম আরে মজলিসের শেষ প্রান্তে যখন অন্ধ সাহাবী আইছে রে, আমার নবীর চোখে চোখ বইরা যায়
আলামিন অন্যান্য দোরাট্ট ব্যক্তি এটা কি হয়েছে ওয়াজ করতেছি আমার দিকে তাকান মানে অন্যান্য দোরাট্ট ব্যক্তির একজন আরেকজনের কাছে কয় কি ওই দেখো কি হয়েছে অন্ধ মানুষ হয়েছে কি হয়েছে কি হয়েছে অন্ধ মানুষ হয়েছে আমার নবী এই কথাটা শোনা মাত্র আমার নবী তাকায় দেখছে যে আমার অন্ধ সাহাবী আসছে আমার নবী তখন মানে মনটা একটু বেজার করছে যে এই মুহূর্তে আমি দোনাট্য ব্যক্তিদেরকে আমি দোনাট্য কাফেরদেরকে আমি দাওয়াত দিতেছি আর এই মুহূর্তে ও আইছে একটু চোখটা একটু ভুরুটা এরকম একটু কুচকাইছে ভালো করে শোনেন যেটা কোরআনের ভিতর আছে আমি সেটাই বলতেছি আমার নবী কি করছে বুড়োটা কুচকাইছে মনটা একটু বেজার করছে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই সাথে সাথে আমার আল্লাহ তাআলা দুইটা আয়াত ভালো করে শুনে নাও আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআউল আ'মা আল্লাহু আকবার কোন সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে বলে দিল বন্ধু কি হইছে কি হইছে কি দুরাট্য ব্যক্তিরা সব দলভাবে বসে গেছে তার ভিতর আমার অন্ধ সাহাবীরে দেখে তুমি ভুরু কুচকাইলা সবার চাইতে আমার ওই অন্ধ বান্দাটাই তার ঈমানটা আমার কাছে দাম বেশি জোরে কোন সুবহানাল্লাহ তাহলে ঈমানের দাম আছে না নাই একসাথে বলা আছে না নাই আল্লাহর রাসূল বলেছে ওমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাস মিনাল জাসাদি আল মুজাবুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত ওমর থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই এবার বলেন নামাজের দরকার আছে না নাই একসাথে বলে আছে না নাই কোরআনের দাম আছে না নাই বন্ধুরা রে আমার অন্ধ হইলে মনের ভিতরে কি কল্পনা ভালো করে শুইনা নাও আজকে এরা চোখে দেখে না এই মাদ্রাসায় যখন আমি পা দিলাম রে ভাই ওরা আমার খেদমত করে আসে আমি চিন্তা করে বাঁচি না আমাকে অন্ধ লোকগুলো আমার ধরে ধরে মাদ্রাসায় দিতেছে আমার মনের ভিতর আনচার শুরু হয়ে গেছে ওদেরকে খেদমত করে আমি ওরা আমার করে করে তার মানে এদের ভিতর আদব আছে না নাই একসাথে বলা আছে না নাই কে কি বলবো তা জানি না কিন্তু আমি যা দেখেছি সেটাই বলতেছি এরা আমার খেদমত করবে আসে আমি খালি আফসোস করি আমি মনে মনে কই কে এরা আমার কি খেদমত ওদের খেদমত করা আমার দরকার আর সবচাইতে আশ্চর্য হয়েছে আমি যা পারি না ওরা তা পারে আল্লাহ কি মাথা দিছে এই জন্য তো এই মাথার দাম বেশি না আমরা মনে করি কম্পিউটার না কম্পিউটারের সাথে মাথার দাম বেশি কতক্ষণ ঠিক কিনা কম্পিউটার দিয়ে মাথা আবিষ্কার হয় নাই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে এই জন্য কোরআনের আরেক নাম হলো কম্পিউটার জোরে বল সুবহানাল্লাহ এই ওয়াজটা শুনবেন তো সবাই সবাই শুনবেন আমার কাছে ভালো লাগছে এদের কোরআনটা আলাদা আমি কোরআন পড়ি যে কোরআনের ভিতরে অক্ষর আছে না নাই আমার জীবনে প্রথম দেখলাম এই কোরআন আমি এত মাহফিল বাংলাদেশ সহ ইন্ডিয়াতে কাঁপাইলাম কিন্তু এরকম মাহফিল তো আমি কোনোদিন পাই নাই ভাই আমি ওদের কোরআনটা হাতে নিয়ে দেখি কোরআনের একটা অক্ষর নাই আমি চিন্তা করতেছি কে তাহলে ওরা কি ধোঁকা দিতেছে নাকি আমার মনে মানে না ভাই আপনারা কি করবেন তা জানেন আমার মনে মানে না আমার কয় হুজুর এই যে এটা দিয়ে এরা পরে আমি তো এটা তো কিভাবে করে আমি তো কিছু বুঝি না তাহলে ওরা বুঝবো কেমনে হ্যাঁ তা আমাকে বুঝাইতেছে আমি আমার লাস্টে বললাম আমি ওদের একটু কোরআন পড়া শুনতে চাই আমাকে আজকে যে পাগড়ি নিল যে ছেলেটা কি নাম রাফিদ হ্যাঁ আলহামদুলিল্লাহ ওই ছেলেটা আমার কোরআন পড়ে মানে হুট করে এমনি এক জায়গাতে হ্যাঁ আলহামদুলিল্লাহ হুট করে এক জায়গাতে 22 নম্বর পারা না কয় নম্বর পারা বললা 22 নম্বর পারার থেকে পড়ে শোনাইতেছে আমার কাছে এত মজা লাগছে আল্লাহ এই ছেলেটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আমার মনটা ভরে গেছে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে আমি প্রথম মনে করছি কি দিয়ে কি করব আল্লাহই ভালো জানে আর কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মজা লাগছে ভাই আমি এজন্য মানে এই মাদ্রাসার প্রতি এত খুশি যে এই মাদ্রাসা আপনারা সুদৃষ্টি দিবেন আপনারা নজর রাখবেন আমিও নজর রাখবো আমিও এই মাদ্রাসাকে ভালোবাসি আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন একসাথে বলো আমিন ওর মা বাবার জীবন ধন্য কারণ এই ছেলেটা আজকে কোরআনের হাফেজ কতক্ষণ ঠিক কিনা সমাজের ভিতরে একটা ছেলে যদি অন্ধ হয়ে জন্ম নেয় তখন বাপ মায়ের মন খারাপ হয় কতক্ষণ অন্ধরে বানাই কে ধনীরা বানাই কে কুলিল্লাহ
আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কর। ওয়াজ বেশি করা লাগে, আয়াতের তাফসীর করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, রাষ্ট্র ক্ষমতা দেয়, আবার ইচ্ছা করলে কান ধরে নামায়। যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে। সবকিছুর মালিক কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, যেহেতু অন্ধ মাদ্রাসা ভালো করে শুনে নাও, আলোচনাটা ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে দুইটা মানুষ খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে রে ভাই। একটার নাম আমি বইলা যাই, যার নামটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কর। আমার নবী যার ব্যাপারে বলেছে ভালো করে শুনে নাও, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম রে হাদিসটা ভালো করে জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমার নবী কয় আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর এই সাহাবীর দাম আছে না নাই? আমার এই নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার মা খানাই কাবা তওয়াফ করতেছে। আল্লাহু আকবার কর। আরে খানাই কাবা তওয়াফ করতে যাই আগো পেটের ব্যথা শুরু হয়ে যায়। জনম দুকুনি মায়ের পেটের ব্যথা যখন শুরু হয়ে যায়, মা কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউই নাই। কথা কোন ঠিক কিনা? মা ডাক দিয়া কয় আল্লাহ গো, ডাইনে দেখা যায় পুরুষ, বামে দেখা যায় পুরুষ, সামনে দেখা যায় পুরুষ, পিছনেও দেখা যায় পুরুষ। ও মালিক, এই মুহূর্তে আমি কি করব রে আল্লাহ? ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্য করে কে? আরেকটু জোরে কর না কে? ধৈর্য ধারণ করছে, সাহায্য চাই আমার আল্লাহর কাছে। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, এই মুহূর্তে কানাই কাবার দরজাটা খুইলা দাও। আল্লাহু আকবার কর। আরে কানাই কাবার দরজা যখন খোলা হয় রে, আমার কাশীপুর এলাকাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার খানাই কাবার ভিতরে যখন ঢুকছে রে ভাই, ওই ঘরে জনম দুঃখিনী মায়ের একটা বাচ্চা দান করে আমার আল্লাহ। যেই বাচ্চাটার ব্যাপারে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই বাচ্চাটা ছিল অন্ধ, চোখে দেখে না। এই বাচ্চাটা কথাও বলে না, কোনো আওয়াজ করে না, কান্নাকাটি করে না। এমন সন্তান আমার আল্লাহ দান করছে রে জনম দুঃখিনী মা। এই সন্তানটারে কোলের ভিতরে আনজায়া এই সন্তানটাকে বুকের দুধ পান করাইতে চায়, কিন্তু বুকে তার মুখ লাগাই না, চোখেও দেখে না, কান্নাকাটিও করে না। সব কিছুর মালিককে আল্লাহ। আর একটু জোরে কন্যাকে আল্লাহ। সন্তান আল্লাহ দান করছে গো। আরে জনম দুঃখিনী মা সন্তানটার বুকের ভিতরে আলো যায় কান্দে আর কয় আল্লাহ আমার সন্তানটা কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে, বিদায়কে তুমি অন্ধ বানাইলা। আমার সন্তানটা কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে আল্লাহ, এই জন্য কি আমার সন্তানটার কান্নার আওয়াজ বের হইব না? এই জন্য কি আমার সন্তানটারে তুমি বুয়া বানাইবা? ও মালিকের রে, আমার সন্তানটা কান্নাকাটি করে না, আমার সন্তানটা কোনো আওয়াজ দেয় না, আমার সন্তানটা চোখের পাতা খোলে না, আমার সন্তানটাকে দুধ পান করাইতে চাই আমি জনম দুঃখিনী মা। আমার সন্তানের বুকের স্তরে তো মুখটাও লাগাই না। আল্লাহ গো, আমার সন্তানের একটা নয়, দুইটা নয়, তিনটা সমস্যা। কয়টা? তিনটা। আপনারা কি বুঝতেছেন? কয়টা সমস্যা? তিনটা। একটা চোখে দেখে না, একটা কি অন্ধ, আর একটা বোবা, আর একটা কানে শুনুন। আরেকটা হলো দুধ পান করে না। এবার এই তিনটা সমস্যা যদি কোনো মায়ের সন্তানের হয়, ওই মায়ের কি ভালো লাগবে? ওই মা কি ঠিক থাকবে? এইবার তখন তার এরকম ডাক্তার ছিল না, তখন তো এরকম কবরেজ ছিল না। কতক্ষণ ঠিক কিনা? আরে জনম দুঃখিনী মা
সুলতানটার বুকের ভিতর আনজায়া নিয়ে কান্দার কয় আল্লাহ, এই মুহূর্তে আমি কার কাছে দাঁড়াবো, এই কষ্টের সময় আমি কার কাছে মনের কথা বলবো? একটা মাত্র জায়গা পাওয়া যায় যার কাছে মনের দুঃখ বলা যায়, সেটা হলো রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যাইয়া জনম দুকুনি মা কান্দার কয় ও মুহাম্মদ, তাকায়া দেখো রে মুহাম্মদ, তোমার বায়ু হইছে, তোমার সম্পর্কে বায়ু হইব। ও মুহাম্মদ, তাকায়া দেখো, এত সুন্দর জাদু, কিন্তু আমার এই জাদুর একটা নয়, দুইটা নয়, তিনটা রোগের সমস্যা। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আমার নবী ডাক দিয়া কয়, ওই ফাতিমা, তোমার সন্তানের তিনটা সমস্যা, তুমি কি করতে চাও? এই আবার ফাতিমা কি আবার অনেক কিন্তু আগুন লেগে যাবে। তার সন্তানের নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মায়ের নাম ফাতিমা। এই ফাতিমা কিন্তু আবার মনে করেন না যে নবীর বিটি ফাতিমা, এটা কিন্তু অনেকের ভিতরে আবার দ্বন্দ্ব লাগতে পারে। এই জন্য আমি ওয়াজটা ভেঙে ভেঙে বলতেছি। কিতাবের ভিতরে আছে আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার জনম দুকুনি মা কান্দার কয় ও মুহাম্মদ, আমার সন্তানের তিনটা রোগ পাইছি রে মুহাম্মদ, এই তিনটা রোগের চিকিৎসা করাইতে চাই। আমার নবী কয় ফাতিমা রে, তিনটার মধ্য থেকে সেইগুলো একটা রোগের চিকিৎসা কইরা নিয়ে যাইতে পারবা, বলো তুমি কোনটা চিকিৎসা করতে চাও? জনম দুকুনি মা ডাক দিয়ে কান্দার কই মুহাম্মদ রে, আমার সন্তান অন্ধ হয়েছে, তাতে কোনো দুঃখ নাই, কারণ অন্ধ হয়েও বাঁচা যায়। কথা কোন ঠিক কিনা? প্রমাণ আজকের এই মাদ্রাসার ছাত্রদের দিকে তাকান, যারা অন্ধ, মাদ্রাসার ছাত্র অন্ধ, শিক্ষক অন্ধ, এরা পয়সা আছে না নাই? বুঝতেছেন তো কথা? বন্ধুরা রে আমার, জনম দুকুনি মা কান্দার কয় ও মুহাম্মদ, আমার সন্তান অন্ধ হয়েছে, তাতে কোনো দুঃখ নাই, কারণ অন্ধ হয়েও বাঁচা যায়। আমার সন্তান যদি বোবা হয়, তাতেও কোনো দুঃখ নাই, কারণ বোবা হয়েও বাঁচা যায়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু সন্তান যদি খাবার না খায়, বুকের দুধ না পান করে, খাবার যদি না খায়, এই সন্তানটারে বাঁচানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর দিকে তাকাইয়া জনম দুকুনি মা কান্দার কয় ও মুহাম্মদ, আমার সন্তানটার চিকিৎসা করতে হইব। আমার সন্তান অন্ধ থাকলে সমস্যা নাই, কারণ অন্ধ মানুষ বাঁচানো যায়, যদি কথা না বলে তাতেও বাঁচানো যায়। কিন্তু খাবার যদি না খাই রে মুহাম্মদ, ওই মানুষটা বাঁচবে না। আমার সন্তানরে খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী কয় রে ফাতিমা, তোর জাদুটারে আমি নবীর গোলে দে। আমার নবী এইবার বুকের ভিতরে আনজায়া নিছে। আল্লাহু আকবার। আমার নবী বুকের ভিতরে আনজায়া, আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকেরা, ভালো করে শুই না নাও। সন্তান যখন দুনিয়াতে জন্ম নেয়, আমরা মনে করি কি না কি দেব, অনেকে চিন্তা করে কিচ্ছু দেয় না। যদি তুমি সঠিক কাজগুলো করতে পারো, তোমার সন্তানের মাথার জেন শক্তি বৃদ্ধি পাবে। যেমন আজকে এখানে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, একদিন না 2 দিনের বয়সের বাচ্চা নিয়ে এসে আমার কাছে বলতে, হুজুর খেজুরটা একটু চাবায়া। এই দেখেন এরা ওয়াজ শোনে, এরা বোঝে। খেজুরটা চাবায়া যে কোনো একটা আলেমকে দেয়া, অথবা ইমামকে দেয়া, অথবা মুয়াজ্জিনকে দেয়া, অথবা হাজী সাহেবকে দেয়া, আপনি কি করাবেন? ওই সন্তানটাকে খাওয়াবেন। কি খাওয়াবেন? একটা খেজুর দিয়া ওই আলেমটা মুখের ভিতর চাবায়া একটু লালা তৈরি করে, তাই বলে খেজুর দিন না, তাহলে কিন্তু বিপদ। একটু লালা তৈরি করে ওইখান থেকে একটু কিঞ্চিত পরিমাণ লালা আমার মুখের ভিতর ঢুকাই দিবেন। ওই সন্তানটার মাথার জেন শক্তি বৃদ্ধি করার মালিক কে? একসাথে বলো কে? আমরা তো আজকে এটা পারি না। আমরা দুধ পান পান খাওয়ায়া লাস্টে ভাত দিয়ে অনুষ্ঠান করি, আসে না নাই? কি আপনারা কষ্ট হতেছে? চলবো নি আর একটু? সবাই রাজি? যুবক ভাইরা চলবো নি? যুবকদের আলোচনা কিন্তু আছে। আমি এতক্ষণ কিন্তু খুব নীরবতা পালন করতেছি, কারণ আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি, এই জন্য যুবকদেরকে নিয়ে আমি অনেক আলোচনা করি। আর আজকে মা বোনেরা ছাড় পায়ে গেছে, কারণ মা বোনদের বিরুদ্ধে একটা কথাও কই নেই। কথা ঠিক কিনা? আচ্ছা, আজকের আলোচনা আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার,
জনম দুকুনি মা তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী সন্তানটারে বুকের ভিতরে আনে যায় আমার নবীর মুখের একটু লালা বাইরে কইরা রে ভাই আমার নবী সন্তানটারে এরকম ভাবে টাইনা ধরছে আমার নবীর জিহ্বা মুবারক ওই সন্তানটার মুখের ভিতরে ঢুকায়া দিছে আল্লাহু আকবার কও জনম দুকুনি মা তাকায়া দেখে আরে কাজা কোনোদিনও হয় নাই আজকে একদিন দুই দিন তিন দিনের মতো হয়ে যায় যে এরকম কোনোদিন ঘটনা আমি কোনোদিন দেখি নাই কোনো বাচ্চারও দেখি নাই আজকে আমার সন্তানের এমন একটা ঘটনা দেখি মুহাম্মাদের কোলে দিলাম ক্ষুধার্ত বাচ্চা যেমনে মায়ের বুকের দুধটাই না খায় আমি তাকায়া দেখি আমার সন্তানে আলী আলামিন নবীর জিহ্বা মুবারকটা চুইসা খায় আল্লাহু আকবার কো এইবার যখন সন্তানে খাবারে খাই রে মায়ের ভিতর মজা লাগে কি লাগে না মা ডাক দিয়া কয় মুহাম্মদ আমার সন্তান খাবার খায় না তোমার জিহ্বা যেভাবে চুইসা খাইছে আমি বুঝা পালাইছি আমার সন্তানের এই রোগটা দূর হয়ে গেছে যেরকম আমার সন্তান খাবার খায় না এবার খাবার খাইছে তবে মুহাম্মদ আর একটা রোগের চিকিৎসা করা দরকার বলে কি বলে আমি সারা জীবন আমার সন্তানরে দেখব আর আমার সন্তানকে আমারে দেখবে না ও মুহাম্মদ আমি জনম দুকুনি মা সারা জীবন আমার সন্তানটারে তাকায় দেখবো আর আমার সন্তানকে আমি মায়ের একবারও দেখবে না দাও এই 2 নম্বর রোগেরও চিকিৎসা করতে হবে আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে কোলের ভিতরে রাইখা রে ভাই আমার নবীর জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক বাহিরে করছে রে বন্ধু এইবার বন্ধু চোখের উপরে একটু মালিশ কইরা দিছে আল্লাহু আকবার কও আমার নবীর তুতু মুবারক এত দামি রে আমারে খুলনা জেলাবাসীরা আমি কি দিয়া বোঝাবো মনে মানে না সারা পৃথিবীর মানুষ যদি অন্ধ হয়ে যায় এই অন্ধ মানুষের চোখে যদি আমার নবীর থুতু মুবারক লাগানো যায় পুরা অন্ধ মানুষ ভালো হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারক যখন লাগাইছে রে ভাই এই সন্তানটা টানা টানা চোখ নিয়ে আমার নবীর দিকে তাকায় রইছে আল্লাহু আকবার কও জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ রে 2টা রোগের চিকিৎসা করলা ও মুহাম্মদ আর একটা রোগ যদি থাকে তাইলে আমি জনম দুকুনি মা সইতে পারবো না আমি জনম দুকুনি মা সইতে পারবো না ও মুহাম্মদ 2টা রোগের চিকিৎসা করছ আর একটা রোগের চিকিৎসা কইরা দাও আমার নবী কয় ফাতিমা একটার চিকিৎসা চাইলা সেইখানে 2টা হয়ে গেছে আর সম্ভব না জনম দুকুনি মা ডাক দিয়া কয় হে মুহাম্মদ ও মুহাম্মদ যেই ডাক্তার 2টা রোগের চিকিৎসা করতে পারে রে মুহাম্মদ ওই ডাক্তার 3টা রোগেরও পারবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দাও একটু চিকিৎসা করেই দাও আমার নবী কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী এইবার সন্তানটার ঠোঁটের সাথে আমার নবী ঠোঁট লাগাইছে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীর নাম যখন নিছে রে ভাই জনম দুকুনি মা এত খুশি হয়েছে রে বন্ধু আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই সন্তানের নাম আমি আল্লাহ রাইখা দিলাম আমার বন্ধুরে চলে দাও এই সন্তানের নাম রাখতে হইব হযরতে আলী আল্লাহু আকবার কোন আমার নবী যখন নাম সিলেক্ট কইরা দেয় জনম দুকুনি মা সন্তান রে কোলে নিয়া রে ভাই হাসতে হাসতে আমার নবীর দরবার থেকে বিদায় নেয় আল্লাহু আকবার কোন এইবার জনম দুকুনি মা
সন্তানের রোগ যখন ভালো হয়ে গেছে রে ভাই, এই সন্তানটারে বুকে আনজে বাড়িতে যাইয়া সন্তানটারে এইবার ভালো করে লালন পালন করে। কোনো একদিনের ঘটনা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই সন্তানটাকে ঘরের ভিতর রাইখা জনম দুখুনি মা কূপের মধ্য দিকে পানি আনতে যায়। যখন কূপের পানি আনতে যায়, ওই মুহূর্তে লম্বা একটা বিশাল বড় একটা সাপ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চারপাশে দিয়ে বেষ্টন করে ফেলাইছে। ছোট্ট সন্তান ঘুমাইছে, বিশাল বড় একটা বিষাক্ত সাপ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চারপাশে দাঁড়ায়া গেছে। এই সাপটা যখন আলীর চারপাশে পেঁচাইয়া বইসা রয়েছে রে ভাই, এরকম ভাবে ফানা তুইলা আলীর মুখের দিকে তাকাইছে। আলী তো ঘুমায়া রয়েছে গো। এই দৃশ্যটা জনম দুখুনি মা কূপের পাড়ে আইনা এবার দরজার সামনে দেখায়, দেখে কি ব্যাপার, আমার সন্তানটাকে রেখে গেলাম আর এত বড় একটা সাপ চারোপাশ দিয়ে এরকম ভাবে আটকায়, এত বড় সাপ যে চারোপাশ দিয়ে প্যাঁচ দিয়ে আমার মাথাটা এরকম ভাবে মুখের সামনে রেখে দিছে। তার মানে কামড় দিতেই পারে যে কোনো মুহূর্তে। আচ্ছা, এই দৃশ্য দেখলে কি কোনো মা ঠিক থাকবে? ঠিক থাকবে? আরে জনম দুখুনি মা একটা চিৎকার দিয়া কয়, জগৎবাসীরা রে, ও আমার পাড়া প্রতিবেশীরা, তাকায়া দেখো আমি জনম দুখুনি মায়ের সন্তান বুঝি আর বাজবে না। জনম দুখুনি মা কান্দার কয়, আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না, কেনই বা আমার সন্তানের তুমি দান করলা, কেনই বা অন্ধ বানাইলা, কেনই বা বোবা বানাইলা, আবার কেনই বা এই সন্তানটারে ভালো কইরা দিলা, আবার কেনই বা সাপ দিয়ে আমার সন্তানটাকে কাইরা নিতে চাও রে আল্লাহ। আমি জনম দুখুনি মায়ের কোলটা কেমনে বইরা দিলাম, আবার ওই কোলটা কেমনে তুমি খালি করতে চাও। আমি মায়ের জনম দুখুনি মায়ের মনে মানে না, জোরে জোরে কোন কথা ঠিক কি না? জনম দুখুনি মা কান্দার কয়, ও জগৎবাসীরা আইরে আই দেখা যা, আমার জাদুটা বুঝে আর বাজবে না। এইবার মুরব্বীরা আসে, যুবকেরা আসে, কচিকাছারা আসে, মহিলারা আসে, চারপাশ দিয়া মানুষ দাঁড়ায়া যায়। একটা যুবক দাঁড়ায়া কয়, ও ফাতিমা, তোমার সন্তানটারে যদি বাঁচাইতে হয় এই মুহূর্তে সাপটাকে মারতে হইব। এক মুরব্বী ডাক দেবে, এই দাঁড়াও, সাপটার গায়ে যদি আঘাত করতে চাও আর ওই সাপটা যদি মারা না যায়, তাহলে সন্তানটাকে রাগন্ত অবস্থায় কামড় দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের পরামর্শ দরকার আছে নাকি? এই যুবক, আমার ওয়াজটা ভালো করে শুনে নাও। তোমরা যেই কোনো কাজ করো না কেন, মুরব্বীদের সাথে একটু পরামর্শ করবা, দেখবা আমার আল্লাহ কাজের ভিতর বরকত দিবে। কতক্ষণ ঠিক কিনা? এখনকার পোলাপান এগুলো বোঝে না, আসছে ডিজিটাল যুগ, জনম দুখুরি মায়ের খেদমত তো বোঝেই না, মায়ের মনে কষ্ট দেয়, এরকম পোলাপান আছে না নাই? ভাই রাগ করেন না, আমার মতো হুজুর নাই, আমার মতো হুজুর নাই। আপনি মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা করান, তাও কোনো কাম হবো না। কতক্ষণ ঠিক কিনা? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আরেকটু যখন কষ্ট দেওয়া যাবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? অনেক সন্তান আছে, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না। কতক্ষণ? যখন বাপ মা মৃত্যু সজ্জায় পড়ে যায়, রিজিকের মালিক কে?
আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যখন রিজিক বন্ধ করে দেয় এই বদমাইশ তখন আপেল কুমলা মালটাই রে কয় আব্বা খাও। আব্বা এরকম ভাবে সারে যে আর কি আব্বা খাইতে পারবো? কতক্ষণ খাইতে পারবো? যখন বাপ মা খাইতে পারছে তখন খাওয়াই নাই। বদমাইশ আজকে বাপ মা মরে যাইবো, ও আপেল কুমলা এনে কয় আব্বা আব্বা তোমার জন্য আপেল আনছি কুমলা আনছি খাও। আব্বা এবার চাতে খায় আসে না নাই? একবার ডাইনে চাই একবার বামে চাই, মনে মনে কয় যে আজকে যদি ভালো থাকতাম রে, আজকে যদি আমার হাতটা ভালো থাকতো জুতোটা তুলে তোর কালে গালে মেরে দিতাম। বাপ ওই সময় চিন্তা করে এই খুলনা জেলার ভিতর নয় সারা বাংলাদেশের ভিতরে তোর মতো আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কারণ আমি যখন খাইতে পারছি তখন খাওয়াস নাই। আজকে আমার খাওয়ান বন্ধু আর আমার সামনে এসে আপেল কুমলা ঘুরাও। এবার বলেন বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো নাকি যখন মরে যায় তখন দেবো? হ্যাঁ, বাইশে দামে খাওয়াবো। অনেক সন্তান, ভাই রাগ করেন না, অনেক সন্তান আছে ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। সারাটা রাত ভরা ফেসবুক টুইটার ইউটিউব এর ভিতর সময় কাটায়, নতুন বউ নিয়ে ঘরের ভিতর ঘুমায়, ফজরের আজানের আগ দিয়ে যায় ওরা দুইজন ঘুমায়, আর সকাল 10টা বেজে যায় ঘুম থেকে ওঠে না। এই বুড়ি মা দিয়ে রান্না করায়, বুড়ি মাটার তো ঘুম পারতে না পারে না। উনি সকালবেলা উঠটা ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, এবার রান্না বান্না রেডি করে ফেলায়। লাখ সাহেবের ভিডিওটা কি আম্মা কি করেন বিরাজ করে আর কয় আম্মা কি করেন সকাল 10টার পরে। শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, কি আর করবো তোমার জন্য রান্নাম তুমি খাও। তখন মগা আর মগি দুজন খায় আর হাসে। আসে না নাই? যেই সন্তান বুড়ি মার দিয়ে রান্না করে বউ নিয়ে খায় ওরা আন্তর্জাতিক মগা। কতক্ষণ ঠিক কিনা? না আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, এগুলি কি বলা যাবে? ছোট মানুষ বক্তা হিসেবে একে তো চলেই না ভাই। এখানে আসছি তাও অনেকে মনেই করে না যে আমি একটা বক্তা, কেউ মনে করে না, কিন্তু সম্মান দেওয়ার মালিক একসাথে বলে না কে? সবকিছুর মালিক এই বিশ্বাস নেই মাঠে নামি। অনেকে মনে করে যে হুজুর ছোট্ট মানুষ কে আলোচনা করবে, একটু ধৈর্য ধরে শুনেন। হতে পারে এই আলোচনার মাধ্যমে আমার আপনার জীবনটা পরিবর্তন করতে পারে কি পারে না, জীবনের গুণা মাফ হতে পারে কি পারে না। আজকের আলোচনা আমি যে আলোচনার টান দিছি এর ভিতরে মা বাবার খেদমত আছে, আবার যুবকদের আলোচনা আছে, উভয়ের আলোচনা আমি আজকে করবো ইনশাল্লাহ। আজকের আলোচনাটাকে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। যেহেতু আজকে অন্ধ প্রতিবন্ধীদের এত সুন্দর একটা মাহফিল, আমরা প্রতিবন্ধীদের পক্ষে আসি না নাই? ওদেরকে ভালোবাসা দরকার আসলে নাই? আর কিছু হোক বা না হোক, এই অন্ধগুলো তো চোখের জিনা করে না, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই অন্ধদের যদি আজকে সহযোগিতা করেন কালকে ওরা কিন্তু চোখ পাবে। আপনি মনে করেন না যে পাবে না, তা নয়। মানুষের জীবন কয়বার? মরণ কয়বার? জীবন জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনা আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিয়ে যাব। আপনারা সবাই রাজি আছেন তো ভাই? নাকি কে কষ্ট পাইতেছেন? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি ভাই? তা আপনারা যারা আছেন এই মানুষগুলো, আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা, এই জন্য কোরআনের পক্ষে আছে তারা। কতক্ষণ ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটাদেরকে আমি চাই এই মাহফিলে সহযোগিতা করবেন। আমরা চাই প্রতি বছরে এই মাদ্রাসার থেকে একটা করে পাগড়ি নিক, প্রতি বছরে এই মাহফিলটাকে আমরা জাঁকজমকভাবে করব এবং মাদ্রাসাটা যেন আরও জাঁকজমকপূর্ণভাবে হয়। কারণ এই মাদ্রাসায় আমি শুনেছি প্রবাসী ভাইরা সহযোগিতা করে। আল্লাহ তাআলা প্রত্যেকটা দানবীরদেরকে কবুল করুক সবাইকে আমিন। আমি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই আগে এই কালেকশনের ঝামেলাটা শেষ করে ইনশাল্লাহ আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো। এমন কোন ব্যক্তি আছেন যে এই মাদ্রাসাটাকে ভালোবেসে কোরআনের মহাব্বতে আমার নবীর প্রেমে পাগল হইয়া এই মাদ্রাসাকে ভালোবেসে 5,000 10,000 যে যা পারেন, মানে কাউকে আমি লিমিট বলবো না, আপনার মন ইচ্ছা মতো আপনি দান করবেন। নগদে থাকলে নগদ, বাকিতে থাকলে বাকি। এমন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি 1,000 2,000 5,000 যে যা পারেন খুব তাড়াতাড়ি। এমন কোন ব্যক্তি আছেন এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন কোরআনের পক্ষে? আসেননি? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আলোচনাটা আমি ফিনিশিং দেবো, তার আগ মুহূর্তে আমি কালেকশনটা শেষ করে নেবো। ফুল মিয়া নারায়ণ তাকবীর। শোন শোন জগৎবাসী, শোন শোন গ্রামবাসী, শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন।
হাই হাই ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আল্লাহ তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ ফুল মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা সারে মেলা বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে সেই নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই, আল্লাহ কোরআনকে মহব্বত করে আল্লাহ অন্ধ ব্যক্তিদের উদ্দেশ্য করে আজকে এতগুলো টাকা দান করে। মাবুদু গো আমি মুসাফির ভাইয়া তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আমার ফুল মিয়ার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে মেলা বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলা আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছেন? একটু তাড়াতাড়ি, এতগুলো লোক ভাই। মোসাদ্দেক হোসেন সাহেব সোনারাঙ্গা আমাদের মাদ্রাসার নিচতলার যত টাইলস লাগবে উনি করে দেবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মোসাদ্দেক হোসেন, জি যারা মোসাদ্দেক হোসেন ব্যবসায়ী সোনারাঙ্গা মোসাদ্দেক হোসেন মানে আমার কোন জায়গা কোন জায়গা? টাইলস করতে যা লাগবে নিচতলা সোনারাঙ্গা সোনাডাঙ্গা ব্যবসায়ী ভাই, তিনি টাইলস করতে যতগুলো টাইলস লাগে তিনি প্রায় 90,000 টাকার মতো পুরো একাই দিবে। যেরকম মারহাবা, আর একটু যেরকম মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 90,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মোসাদ্দেক হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে তোমার একটা ব্যবসায়ী বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ মোসাদ্দেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ 90,000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদুর আমি মুসাফির আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আমার ভাইজানের দানটাকে কবুল করে নাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। ও মাবুদুর আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই বলা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই। দুই ভাই 200 টাকা আল্লাহ নগদে করছে 200, দুজন মানে 400 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দায় আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না কার মা কবরের ভিতর কান্দে বেটা রে, একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানে কার মা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, নগদে 200 টাকা। আরেকটা ভাই 200 টাকা। আল্লাহ কে কোন নিয়তে দান করতেছে বৃষ্টির মতো আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। 500 টাকা কি নাম? মনসুর কাসাম আল্লাহ গো জাহান্নামে দিও না তারে সাজা, নাম দিয়েছে মনসুর খাজা। আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। 500 টাকা নগদে দান করছে আল্লাহ দানের উফসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমার বাবুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। 1500 টাকা তার ভাই মারা গেছে সানমিয়া। সাইফুল ভাই দেশে তার ভাই মারা গেছে সানমিয়া। আমার সাইফুল ভাই
আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, নগদে 1500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা। আল্লাহ ভাইয়ের জন্য ভাই হয়ে দোয়া চায়। ও মাবুদ রে, 1500 টাকা নগদে দিয়ে দোয়া চায়। আজকে দানের উসিলা করে আল্লাহ তুমি তার ভাইয়ের কবুল করে নাও। আত্মীয় স্বজনরা কবরে আসলে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 500 টাকা। আমার কাকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা, নগদে দিয়েছে 500 টাকা। আল্লাহ দান থেকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সালামে বরকত দিয়ে দাও। আল্লাহ নগদে 500 টাকা। ও মাবুদ রে, দোয়া করে দিলাম জীবনে করে নাও ফাঁকা। আব্দুল্লাহ আব্দুল্লাহর মা, আহা ছেলে মইরা গেছে, মায়ের মনে মানে না। আব্দুল্লাহর মা নগদে 500 টাকা। আল্লাহ মা হইয়া সন্তানের জন্য দান করে দোয়া চাই মাওলা রে। আজকে দানের দিকে তাকায়া আব্দুল্লাহর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এই মায়ের দানটাকে কবুল মঞ্জুর করে। এই টাকাগুলো একটু ওইদিকে দাও, ওইগুলো একটু ওইদিকে সরাই দাও, ওই গ্লাসটা সরাই দাও। আমার লিটন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, নগদে 50 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বেকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারী রোশন ওই আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। নগদে না থাকলে বাকি আল্লাহ নজরুল ইসলাম, আল্লাহ তাকে দেখো মধ্যে 100 টাকা। আল্লাহ জীবনে গুনাহ করে ফাঁকা করে দাও বেকের সাকা। আল্লাহ তার সন্তানের হাত দিয়ে দিয়ে তার মানে দোয়া চায়। আল্লাহ তার সন্তানটাকে কবুল করে নাও। মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। আমার নজরুল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই গুনাহ আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারী। মহিলা প্যান্ডেল থেকে রেজাউনের মা 300 টাকা দিয়েছে বিডিআরকে দোয়া করার জন্য। মহিলা প্যান্ডেল থেকে দিয়েছে। মহিলা প্যান্ডেল থেকে রেজাউলের মা 300 টাকা বিডিআর দের জন্য দোয়া করার জন্য। ও মাওলা তাকায় দেখো সনম দুকুনি মা কোন নিয়তে দোয়া চাই আল্লাহ তোমার জানা বাকি নাই। আল্লাহ গো মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ তোমার আগে বান্দি। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বান্দি। টিপু সুলতান তার নাতির জন্য নগদে 100 টাকা। আল্লাহ মা বোনদের প্রত্যেকটা দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিডিআরদের জন্য দোয়া চাই। ও মাবুদ রে, সনম দুকুনি মায়ের দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকে দানের উসিলা করি আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তোমার আগে বান্দা, আল্লাহ টাকা দেখো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ টাকা দিছে 20। আল্লাহ দোয়া করে দিলাম জান্নাতে একটু জায়গা দিস। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। পাগড়ি নিছে, পাগড়ি একজন পক্ষ থেকে দান করছে। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। সবাই বলো আমিন। আর একটু জোরে করে আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি। নগদে যদি না থাকে বাকিতে একটু লেখা দেন সবাই। যদি নগদে না থাকে বাকিতে দিবেন, তবুও দিবেন। একজনও বাকি যাবেন না, কম বেশি যে যা পারেন। প্রত্যেকটা মানুষ আপনারা আসছেন অন্ধ। হাই হাই, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই অন্ধদের কোরআন তেলাওয়াত। আমার কাছে এত মজা লাগছে ভাই, আমি বইলে বুঝতে পারবো না। আমি এই কথা যে আমি কত জায়গায় বলবো আল্লাহ তাআলা ভালো জানে। ঠিক আছে, আল্লাহ তোমার আরেক বান্দার টাকা দিছে 20। আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস। ও মাবুদ রে, কোন নিয়তে দান করে তোমার জানা বাকি না। আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। ও মা বোনরা বেশি যান, মা বোনদের প্যান্ডেল যান। মা বোনেরা আপনারা একটু যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে দেন। মা বোনদের প্যান্ডেলে লোক গেছে, একটু দ্রুত গতিতে। মা বোনেরা আপনারা যে যা পারেন। আমি মুসাফির আত্মা বলে দোয়া করতে চাই। মা এই দুনিয়াতে আসছেন, কেউ সময় চলে যাবেন কেউ জানে না। মা বোনেরা একটু খুব তাড়াতাড়ি। এটাকে ছোট্ট একটা বাচ্চা আল্লাহ টাকা দিছে 10, 20, 30 ফসাফস। আল্লাহ গো আরেকজন 50 টাকা। আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। আল্লাহ মাদ্রাসার তালিবে আমরা বৃষ্টির মতো টাকা দান করে। আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওয়াজানা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নাম চাই না দোয়া চাই। আল্লাহ নগরে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা। আল্লাহ ঘুরে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও।
আমার কবির ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, টাকা দিছে 50। আল্লাহ গো, মামুনি তার ছেলেরে মাদ্রাসায় দিছে হাফিজ। আসলে ভাবতে গেলে মাথা ঘোরে। যাই হোক, এই অন্ধ ব্যক্তিদের জন্য আমার মন থেকে দোয়া রইলো। আল্লাহ প্রত্যেকটা অন্ধ ছাত্র শিক্ষক সহ কমিটিবৃন্দ সহ যারা এই মাদ্রাসার সাথে জড়িত উভয়কে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আর একজন 50 টাকা, আল্লাহ যে যে নেতা দান করে 40 টাকা, আল্লাহ যে যে নেতা দান করে প্রত্যেকটা দান করে কবুল আর মঞ্জুর করো, জানে মানে বরকত দাও, সবাইকে আমিন। যুবক ভাইরা একটু বসো, সবাই একটু বসে আল্লাহ আকবার কোন। রাশেদের মা বাবার জন্য তো আছে 200 রাশেদের মা বাবার জন্য দোয়া চাই, নগদে 200 টাকা। নেক বাপের নেক বেটা, নগদে 200 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক তার মা বাবার জন্য যে উদ্দেশ্যে দোয়া করছে। আল্লাহ এই দোয়ার উসিলা করে, দানের উসিলা করে তুমি তার মা বাবার কবুল আর মঞ্জুর করে নাও, সবাইকে আমিন। আমার সভাপতি সাহেবের বক্তব্যের ভিতর মানে সে আমাকে একটু রিকোয়েস্ট করছে, হুজুর হাসান হোসাইনের একটু ঘটনা আমাদের কাছে একটু বললেন। মানে আমি যে আলোচনাটা ধরছিলাম, এই আলোচনার ভিতরে ধারাবাহিক যদি আমি আলোচনাটা করতে যাই এমনিতেও অটোমেটিক আসতো আর কি। মানে যদি আমি কালেকশন না করতাম তাই আপনারা আলোচনাটা পাইতেন। এখন কালেকশনের কারণে কিন্তু আমার আলোচনাটা স্থগিত রয়ে গেছে। এখন আমি যদি আলোচনা করে মাঠটা কাঁপায়া কান্দায়া থেকে যাই আর 1 টাকা যদি কালেকশন না করি তাহলে কি কমিটি খুশি হইতো? হয়তো না। তো যাও, আপনারাও দান করেছেন, আমার খুব ভালো লেগেছে। এর পরেও যারা দিবেন তারা এই সাইড দিয়ে একটু জমা দিয়ে যায়। আর আমি একটু আমার সভাপতির অনুরোধে, আমি এত দীর্ঘ সময় কথা বলি না, আমি অধিকাংশ বড় বড় প্রোগ্রামগুলোতে সর্বোচ্চ 1 ঘন্টার থেকে 1 ঘন্টা 10-20 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিই। কিন্তু আপনাদের কিন্তু এখন আমি সময় দিতেইছি। দেখেন ঘড়ির কাঁটা প্রায় 12টা, ঘড়ির কাঁটা প্রায় 12টা। আমার তুলে দিচ্ছেন কয়টায়? আপনার ওয়াজ সারা রাইতে শুনবে না, কয়টার সময় তুলে দিয়েছেন আমাকে? 10টায়। আল্লাহ আকবার। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাইকে আমিন। আমরা এই মাহফিলে আসি না নাই? আর একটু জোরে করে আসি না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার লম্বা একটা আলোচনার মধ্যে আর একটা আলোচনা আমি ঢুকাই দিলাম, ভালো করে শুনে নাও সভাপতির অনুরোধে। আরে কাতুনা জান্নাত মা ফাতিমার ঘটনার ভিতর উল্লেখ করা হয় রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবী ফাতিমারে বিয়া দিব রে ভাই। কত বিয়ার প্রস্তাব কত জায়গায় থেকে আসে রে ভাই। কত ধনাঢ্য ব্যক্তির ছেলেরা পরিচয় দিয়া তারা বিয়া করতে যায় ফাতিমারে। তারা বইলা যে 100 নয় 200 নয় 400 উট আমরা তাকে গিফট করতে চাই, তবুও ফাতিমারে চাই। আমার নবী কারোর সাথে বিয়ের প্রস্তাবের জন্য এতটা খুশি হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়া হইব রে আমারে খুলনা জেলাবাসীরা। এ আলী আবার কেমন আলী, ভালো করে শুনা নাও, ভালো করে শুনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ফাতিমার কাছে যায় কয়, ও ফাতিমা তোমারে বিয়া করতে চায় আমার আলী। আল্লাহু আকবার। ফাতিমার দিকে তাকাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, ফাতিমা আলী আমার কে জানোনি? এ আলীকে আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা। ও ফাতিমা আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কাতুনা জান্নাত মা
দিল, কত ধনাঢ্য ব্যক্তিরা আমার বিয়ার জন্য প্রস্তাব দিল। আব্বা গো, তুমি কারো ব্যাপারে এত প্রশংসা করো নাই, অথচ আলীর ব্যাপারে প্রশংসা করতেছ। আমি ফাতিমা বুইজা পালাইছি, আলীরে তুমি চয়েস করে পালাই যাও। ও বাবা শুই না নাও, তুমি আমার বাবা যারে চয়েস করেছো, আমি ফাতিমাও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গরিবের সাথে বিয়া ভাই রে, লম্বা একটা ঘটনা রে ভাই। এই ঘরের ভিতর ভালো কাপড় নয়, এই ঘরের ভিতর ভালো খাবার নাই, অথচ আমার আল্লাহর কি রহমত, এই ঘরের ভিতর কোন রহমতের ভালোবাসার কমতি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের আলোচনা আমি দিয়া যাই রে ভাই, এ আমার পর্দানি সীমা বোনেরা রাগ করো না, আজকে ঘরের ভিতর তুমি চালু করবা। আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার মা বোনেরা, ঘরের ভিতর আগামী কাল থেকে যদি কোরআন তিলাওয়াত চালু করতে পারো রে মা, আমি বইলা দিলাম ওই ঘরের ভিতর দ্বন্দ্ব থাকবে না, ওই ঘরের ভিতর অভাব থাকবে না, ওই ঘরের ভিতর খাবারের অভাব থাকবে না, ওই ঘরের ভিতর ঝগড়া থাকবে না, শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না, সবার কপালের কোনোদিন মন্দ হবে না, সবাই হবে দ্বন্দ্ব যদি কোরআনটা তোমরা ধরতে পারো। কথা কোন ঠিক কি না? কোরআনের দাম আছে না নাই? এইখানে আলী কোরআন তেলাওয়াত করছিল, একটা প্রতিযোগিতা ছিল। আমি ওদিকে যাব না, কারণ বিশাল লম্বা সময় লাগবে, অল্প সময়ের ভিতর আমি বইলা দিয়া যাই। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে, হাসান হুসাইনে কান্দার কই ও মা খাউন দাও রে মা খাউন দাও। ফাতিমা কান্দার কয় হাসান হুসাইন আমার সামনে এরকম ভাবে কান্দনা চোখের পানি পালাইও না। ও বাবা হাসান হুসাইন, তোমাদের চোখের পানি দেখলে আমি মা সইতে পারি না। বাবারে, তোমাদের যদি বেশি ক্ষুধা লাগে যাও রহমাতাল লিল আলামিন নবীরে মায়াবী দৃষ্টি দিয়ে নয়ন বইরা দেখা আসো। আল্লাহু আকবার কম। আরে এই সন্তানগুলো খাবার চাই, করে খাউন নাই রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়। আল্লাহু আকবার কম। এদিকে উসমান জিন্নুরাইন, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ধনী সাহাবীদের মধ্যে ধনী সাহাবী, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কম। এই ধনী সাহাবীটা ভাইরে ভাই শুইনা নাও, রাস্তার মতো দাঁড়াইয়া তাকায় দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায় নামাজের উদ্দেশ্যে। নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কি না? এই যুবকরা কষ্ট হতেছে। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি আছে না নাই? আছে না নাই? ধীরে ধীরে বলবো, রাজি আছেন সবাই? বাইরে চলবো নি? চলবো বন্ধুরারে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার উসমান জিন্নুরাইন তাকায় দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী হাইটা যায় মসজিদের ভাই।
আর ওসমান জিন্নুরাইন গণনা করতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে গণনা করতেছে। এদিকে খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে এইবার মধুর আলাপ করতেছে। আল্লাহু আকবার কোন খাতুনে জান্নাত মা ফাতিমা মধুর আলাপ করে রে ভাই। আর তা ওটা কি হইছে? না না কি কয় আপনারা ওদিকে তাইছেন কেন? খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরে কইতেছে ওই যে দেখেন কি হইছে। আপনারা তো ওয়াজই বুঝতেছেন না ভাই, বুঝতেছেন নি? ভাষা বুঝে যায় বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় স্বামী গো তাকায় দেখেন ওই যে দুলাভাই কি করে। দুলাভাই কি করে? এরকম করতেছে কারণ কি? জীবনে তো কোনোদিন এরকম করে না, আজকে দুলাভাই এরকম করে কেন জানেন? একটু দেখে আসেন। আমার মনে মানে না। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পা পা করে আইটা পিছনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন আরে দনি সাহাবী উসমান জিন নুরাইনের পিছনে দাঁড়াইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনতেছে। উসমান জিন নুরাইন বলতেছে 102 3 4 5 6 7 8 এরকম ভাবে খালি গুনতেছে। আমার নবী যখন মসজিদে প্রবেশ করেছে রে ভাই উসমান জিন নুরাইনের গণনা শেষ। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। আলী ডাকে দিয়া কই বাইরে ভাই ও দুলা ভাই আপনি কি করলেন? কই কি আপনি যেরকম করলেন কারণটা কি? বলতেছে আমি দেখলাম আমার রহমাতাল লিল আলামিন নবী হাইটে হাইটে মসজিদে যায় আর আমি এটা আমার কাছে এত মজা লাগছে। আমার নবী কদম ফালাইছে যত আর আমি উসমান জিন নুরাইন মানুষকে দাওয়াত দিয়া খাওয়াবো তত। ধনী সাহাবী দেখেন দান করতেছে। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার এইবার উসমান জিন নুরাইন কই ভাই আলী রে আমার নবী কদম পালাইছে যত আর আমি মানুষ আজাদ করব তত। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সামনে এসে কয় ফাতিমা রে তোমার দুলাভাই কি করছে জানোনি? কয় কি করছে? বলে রহমাতাল লিল আলামিন নবী মসজিদে হাইটা যায় আমার নবী কদম পালাইছে যত তোমার দুলাভাই মানুষকে দাওয়াত দেয়া খাওয়াইবো তত। ও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার দুলাভাই হলো ধনী, আমার দুলাভাইরা আল্লাহ এত ভালোবাসে, আমার দুলাভাইরা আমার আল্লাহ এত সম্পদ দিছে, আমার দুলাভাই মানুষকে আটটা বইরা দান করে, আমার দুলাভাই মানুষকে আটটা বইরা খাওয়ায়, আমার দুলাভাই মানুষকে আটটা বইরা দান করে। ও স্বামী গো আমার দুলাভাই শত শত মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইবো। আমার মনে মানে না স্বামী গো আমার মন চায় আমিও যদি একজনকে দাওয়াত দিয়ে খাওয়াইতাম আত্মা বইরা আমার কাছে মজা লাগতো। এইবার আলী ডাকে দিয়া কই ফাতিমা রে ও ফাতিমা তুমি বলো দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে একজন রে, অথচ আমার পেটে খাউন নাই, তোমার পেটে খাউন নাই, আমার চুলায় আগুন জ্বলে না, আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই। কথা কোন ঠিক কি না? আমার ঘরের ভিতরে ময়দা নাই, রুটি বানানোর কোনো ব্যবস্থা নাই। তখনকার খাবার ছিল বিখ্যাত খাবার ছিল যার নাম হইল খেজুর। আমার ঘরের ভিতর খেজুর পর্যন্ত নাই, তুমি দাওয়াত দিতে বলো কারে দাওয়াত দেব? ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো আমার ধনী দুলাভাই শত শত মানুষের দাওয়াত দিয়ে আটটা বইরা খাওয়াইবো, একজন মানুষ যদি কম পায় দাওয়াতে দুর্নাম করতে করতে বাড়িতে যাইবো, আর আমি শত শত মানুষকে দাওয়াত দেব না, আমি একটা মানুষের দাওয়াত দিতে চাই, শত শত মানুষের চাইতে সে দাবি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটা মানুষের দাওয়াত দেব ও স্বামী গো তারে আটটা বইরা খাওয়াইতে চাই। আলী ডাকে দিয়া কয় ফাতিমা রে তুমি কারে দাওয়াত দিয়া খাওয়াইতে চাও? আমার ঘরে তো খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা নেই, কি খাওয়াইবা? ফাতিমা কয় স্বামী গো দাওয়াত দিতে চাই রহমাতাল লিল আলামিন নবীরে, আমার বাবারে দাওয়াত দিতে চাই গো
গো স্বামী, দাওয়াত পাবে রহমাতাল লিল আলামিন নবী আইবো আমার বাড়ি। আমি যদি খাইতে দিতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না দিতে পারি তাতেও আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে আমার দাওয়াত হইল পাইব রহমাতাল লিল আলামিন নবী, দাওয়াত খাইতে আইব আমার বাড়ি। যদি খাইতে পারে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। কারণ হইল আসবে আমার নবী, আর এখান থেকে যখন বের হইব সেটা যদি আমি খাওয়াইতে না পারি তখন আমার বাবা বের হইব। আল্লাহু আকবার কোন। আরে মেয়ের বাড়ি যদি বাবা আসে গো স্বামী, মেয়ের বাড়িতে যদি বাবা আসে, বাবারে যদি খাওন না দেওয়া যায় তারপর বাবা মেয়ের নামে দুর্নাম করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর কত করবো, টাইম নেই অনেক, 12টা পার হয়ে গেছে বহুত। ওই 12টা বাজে নাই তো। শেষের আগে একটা গজল 12টা ভাই পার হয়ে গেছে। আর এই আলোচনা আমাকে সভাপতি করতে বলছে, এই আলোচনা ভাই 1 রাত না 2 রাত হলেও আমি এই আলোচনা শেষ করতে পারবো না। লম্বা একটা ঘটনা। দানবীরদের জন্য আল্লাহ তারা কি পুরস্কার রাখছে, উসমান জিন্নুরাইন দান করে। এই দানবীরদের জন্য আল্লাহ কত ভালোবাসে। হ্যাঁ, আসলে বিষয় আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। দিয়ে একটা গজল দেন। এই, সুইটি নামের একটা মেয়ে সুইটি 100 টাকা দিয়েছে। মা মন্দির প্যান্ডেল থেকে 100 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানটাকে কবুল করে সবাইকে নাম। ইমরান তালুকদার আর আব্দুর রহমান তরফদার 2 বস্তা সিমেন্ট। ইমরান তালুকদার আর আব্দুর রহমান তালুকদার রাখছে। তার এক একজনের এক একটা কথা রাখতে গেলে ভাই বিভিন্ন দিকে যায়। মানে আমাকে যতগুলো বিষয় এক একজন যে মানে দেখা করতে যায়, এক একজন এক একটা বিষয় বলছেন। যদি আমি এক একটা বিষয় আমি সবারটাই টান দিই, আপনারা হয়তো খুশি হবেন, জনগণ কবে পাগল ছাড়া আর কিছু না। একটা মানুষ 36টা আলোচনা টান দিচ্ছে, তাই দেবো না? তো যা হোক, তে সবার মন জয় করা সম্ভব হয় না, কতক্ষণ ঠিক কিনা? তারপরেও যতটুকু করেছি, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাইকে আমি। তো যাই হোক ভাই, আমি চাই আপনারা এই মাদ্রাসার সাথে জড়িত থাকবেন। আমার কাছে খুব ভালো লাগেছে এই মাদ্রাসায় ভিতরে প্রবেশ করে এদের কোরআন তেলাওয়াত শুনে। তো এলাকার ভিতর যে এত সুন্দর একটা মাদ্রাসা আছে, আমি আসলে এখান দিয়েই আমি মাহফিলে গেছি, এর আগে এদিকে মাহফিল করে গেছি বেশ কয়েক জায়গায়। আর বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম আছে আপনাদের দোয়ায়। আপনারা ইউটিউব যারা দেখেন তারা হয়তো জানেন। আর ইন্ডিয়াতেও আমার অনেক প্রোগ্রাম। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন ভাই। আমি একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলে আমারে মানে আধুনিক একটা গজল, আধুনিক একটা গান শুনতে চাইছে এরা। মানে ইউটিউবে আপনারা দেখছেন যে যার লাগে এমবি ভর, আমাকে রুমের ভিতরে কয়েকবার বলছে, আবার এখানেও কয়েকবার বলছে। এখন এক এক জায়গায় এক একটা চায়। আর বিশেষ করে আপনারা কে কি ভাববেন তা জানি না, আমার যখন আলোচনা করি যুবকদের জন্য একটা ধারা থাকে, থাকে না? আর মুরব্বীদের ওয়াজ যদি আমি যুবকদেরকে বোঝাইতে চাই, ওদের মন জয় হবে? ওদের মন জয় হবে না। তো এই জন্য মুরব্বীদেরকেও আমার সাপোর্ট করতে হয়, আবার যুবকদেরকেও সাপোর্ট করতে হয়। আপনারা ভাইবেন না যে আমি দুইটার একটা সাপোর্ট করি না। আমি সবচাইতে বেশি ভালোবাসি আমি যুবকদেরকে, কারণ যুবকরা আমাকে বেশি ভালোবাসে, যুবকরা আমাকে বেশি সাপোর্ট দেয়। আর যুবকদেরকে আমি এজন্যই ভালোবাসি, যুবকদেরকে নিয়ে এই জন্য আমি বেশি কথা বলি। যেই এলাকার ভিতর, যেই সমাজের ভিতর যুবক ভালো, ওই পুরো সমাজটাই ভালো। আর যেই সমাজের ভিতর যুবক খারাপ, ওই সমাজটাই খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? যুবকদের উদ্দেশ্যে বলা, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো ভাটুম ফোন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো ভাটুম ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো ভাটুম ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো ভাটুম ফোন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো ভাটুম ফোন। যাই হোক, ভালো না ভাই, আর
এই রাত 12টার পরে ওয়াজ করতে ভাইয়া যুবক ভাই আমি তোমাদের মুখের দিকে তাকায় একটু কইছি তো কি জ্বালাই পড়লাম মানে গজল গাওয়া অনেক কষ্ট হয় ওয়াজ করা যায় বাচ্চারাও কইছে আপনারাও কইছেন ভাই আমার যুবক ভাই কিন্তু বেশি উৎসাহ দিছে হ্যাঁ তো যাও আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক সবাই করে আমিন হাসি মাখা মুখ মাহফিল কালেকশনের পরে এরা কিভাবে চাতক পাখির মতো তাকা রয়েছে একটা মানুষের চোখে ঘুম নাই যাও আমি যদি শান গাই অনেকে কিন্তু আবার এটা নিয়ে বিরোধিতা করবে কিন্তু আমি যে আপনাদেরকে কথা রাখার জন্য গাইছি এটা কিন্তু অনেকে বুঝবে না আবার কোন তো কি করি আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব কোন সাধনে পাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের খালে অসময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব কোন সাধনে পাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার নবী ছাড়া কোনো দাম নাই কতক্ষণ ঠিক কিনা এই জন্য নবীর সম্মান আমি বেশি গাই আবার অনেকের গায়ে আবার এটা চুলকানিও ধরে যার যা হোক কোনো কিছু দেখার টাইম নাই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কতক্ষণ ঠিক যে ব্যক্তি নবীকে ভালোবাসবে না তার ভিতরে ঈমান নাই যে ব্যক্তি নবীকে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি মজবুত হবে কবরের ভিতর যে নবীরা পাবে তার জীবনটা হবে ধন্য আর যে নবীকে পাবে না তার কপাল বন্ধ কতক্ষণ ঠিক কিনা যাই হোক দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইদের অনুরোধ রেখেছি কমিটির পক্ষ থেকে যা বলেছে সেটাও শুনেছি